আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করতে চলেছি, পামকিন রসমালাই পিঠা রেসিপি। অনেক বাচ্চারা আছেন সবজি খেতে পছন্দ করেন না, মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন না। সেই বাচ্চাদেরকে চাইলে আপনারা এভাবে পামকিন দিয়ে রসমালাই পিঠা রেসিপি বানিয়ে দিতে পারেন। এতে করে বাচ্চারা যেমন খেতেও পছন্দ করবে এবং এটা কিন্তু ভীষণই হেলদি। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। এই রেসিপিটি যেহেতু আমি মিষ্টি কুমড়া দিয়ে বানিয়েছি, এর জন্য আমি প্রথমে এক ফালি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। এবার মিষ্টি কুমড়াটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়ে সিদ্ধ করে নেব। সবটুকু মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। এবার একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে সবটুকু মিষ্টি কুমড়া দিয়ে সিদ্ধ করে নেব। মিষ্টি কুমড়া একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। একটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি মিষ্টি কুমড়োগুলোকে নামিয়ে নিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। মিষ্টি কুমড়োগুলো ম্যাশ করে নিয়েছি। এবার একটা একটা করে সবগুলো উপকরণ আমি দিয়ে মিশিয়ে নেব। প্রথমেই আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। এবার ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ দিয়ে আমি ময়দাটাকে মিশিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। আমি ভেবেছিলাম ক্যামেরা অন আছে, দুর্ভাগ্যবশত ক্যামেরাটা অফ ছিল। আমি এখানে মিক্স করেছি হালকা একটু অরেঞ্জ ফুড কালার এবং সাদা এলাচের গুঁড়া, চিনি এবং সামান্য একটু লবণ। আপনারা কিন্তু চাইলে ফুড কালার নাও দিতে পারেন, এটা কিন্তু একেবারেই অপশনাল। ফুড কালারটা দিয়েছি শুধুমাত্র কালার আনার জন্য, কালারটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, আমি শুধুমাত্র সৌন্দর্যের জন্য ফুড কালার দিয়েছি। ময়দার ডো থেকে যতগুলো পিঠা হবে আমি সবগুলো দিয়ে লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলো হাতের মধ্যে নিয়ে গোল গোল করে শেপ দিয়ে নেব। এবার প্রত্যেকটা লেচি দিয়ে পামকিনের মতো করে পিঠার শেপ দিয়ে নেব।
সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর পাম্পকিনের ভিতর থেকে যে সিডসগুলো বের হয়েছে পিঠার মাঝখানে একটা করে সিডস বসিয়ে দিয়েছি। এবার পিঠাগুলোকে সিদ্ধ করে নেব। এর জন্য একটি কড়াই নিয়ে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক ওঠা পর্যন্ত। বলক চলে আসলে এর মধ্যে সবগুলো পিঠা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে সবগুলো পিঠা পানি ঝরিয়ে তুলে নেব। পিঠাগুলোকে তুলে নিয়ে আমি মালাই তৈরি করে নেব। এর জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ। দুধের মধ্যে আমি সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দেব, সাদা এলাচ পাউডার। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি এই দুধের মধ্যে চিনি ব্যবহার করব না, গুড় ব্যবহার করব। এতে করে সুন্দর একটা কালার চলে আসবে। আমি দুধের মালাইয়ের মধ্যে ব্যবহার করছি কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি করে কেটে এবং কয়েকটা কিশমিশ। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে জাল করে একটু ঘন করে নেব। আপনারা কিন্তু চাইলে সামান্য একটু কাস্টার্ড পাউডার অথবা কর্নফ্লাওয়ারও কিন্তু ব্যবহার করতে পারেন। এতে করে দুধ জাল করে ঘন করতে হবে না। সামান্য একটু দুধেই কিন্তু ঘন হয়ে আসবে কাস্টার্ড পাউডার অথবা কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে। দুধ ঘন হয়ে মালাই হয়ে এসেছে। এবার আমি চুলার আঁচটাকে বন্ধ করে নামিয়ে নেব। এবার আমি আগে থেকে যে পিঠাগুলোকে বানিয়ে রেখেছিলাম সেই পিঠাগুলোকে ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে এখানে সাদা তেল ব্যবহার না করে ঘি ব্যবহার করতে পারেন, এতে করে স্বাস্থ্যকর হবে। আর পিঠাগুলো কিন্তু উল্টে পাল্টে দেওয়া যাবে না, শুধুমাত্র তেলের মধ্যে রেখে লো আঁচে 5 মিনিট পর্যন্ত নিচের অংশটাকে ভেজে নিতে হবে। সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল থেকে সবগুলো পিঠা একটা একটা করে উঠিয়ে নেব। পিঠাগুলোকে কিন্তু আমি কোনো প্রকার মালাইয়ের মধ্যে জাল করিনি। মালাই আলাদা করে তৈরি করেছি আর পিঠাগুলোকে আলাদা করে তৈরি করেছি। এবার একটি প্লেটে মালাই ঢেলে দিয়ে উপরে পিঠাগুলোকে বসিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে বসিয়ে দেওয়ার পরে উপর থেকে আমি আবারও মালাই দিয়ে দেব। এই পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার বাচ্চার এই পিঠাগুলো ভীষণ পছন্দ। যারা বাচ্চার মায়েরা আছেন, বাচ্চা সবজি খেতে পছন্দ করে না, অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আমার বিশ্বাস বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।